আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযান শুরু তারেক রহমানের। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় 3 দিনের জনসভা। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি। ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, $1 মিলছে 15 লাখ। অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মধ্যে বেড়েছে সাধারণ মানুষের চাপ। এবং দুর্দান্ত দ্বিতীয়ার্ধে 4-1 গোলে কোপেনহেগেনকে হারালো বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে নিশ্চিত জায়গা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। Treat chocolate. Treat moment. Sweet moment. চলে যাচ্ছি পুরো খবরে। বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 3 দিনের এই প্রচারণা শুরু করতে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। দুপুর 2টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। এরপর বিকেল 5:30টায় নওগাঁর এটিএম মাঠে ও রাত 7:30টায় বগুড়ার আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচির মধ্যে আছে 30 জানুয়ারি বিকেল 3:45 রংপুরের পীরগঞ্জের শহীদ আবু সাইদের কবর জিয়ারত, 4:30টায় রংপুর ঈদগাহ মাঠে, 31 জানুয়ারি দুপুর 2টায় বিসিক শিল্প পার্কে, 4টায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভা। সফরকালে 2 দিন বগুড়ায় হোটেল নাজে রাত্রি যাপন করবেন বিএনপি চেয়ারম্যান। 22 জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। এরপর 25 জানুয়ারি চট্টগ্রাম থেকে এবং 27 জানুয়ারি ময়মনসিংহ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এই পর্যন্ত বিএনপি চেয়ারম্যান 16টি নির্বাচনী জনসভা করেছেন। শেরপুরের শ্রীবর্দী উপজেলায় বিএনপি জামায়াতের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় এবং দেশব্যাপী চলমান হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। বুধবার রাত 12টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে এই বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ পরবর্তী সমাবেশে ছাত্র শিবিরের অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম বলেন, আমরা লক্ষ্য করেছি শেরপুরে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে বিএনপির কর্মীরা হত্যা করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, আমরা তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন, আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা বলেন, আমরা দেখেছি শেরপুর 3 আসনে সব প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করছিলেন। এ সময় বিএনপি তাদের উপর নৃশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামায়াতের এক নেতা নিহত হন। এ সময় বিক্ষোভ সমাবেশে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে 2 শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন কর্তৃক একটা আয়োজন ছিল শেরপুর 3 আসনে। সেখানে প্রত্যেক প্রার্থী তাদের ইশতেহার ঘোষণা করছিলেন। সেখানে বিএনপির সন্ত্রাসীরা লেট করে এসে বসার জায়গাকে দখলে নেওয়াকে কেন্দ্র করে জামাতের নেতাকর্মীর উপর নৃশংস হামলা চালায় এবং তাদের হামলায় জামাতে ইসলামীর একজন থানা সেক্রেটারি নিহত হয়। 5 আগস্ট পরবর্তী চেয়েছিলাম এই দেশে শান্তিপূর্ণ রাজনীতির চর্চা শুরু হবে, কিন্তু আমরা দেখেছি বিএনপি সেই আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বলতে চাই, আপনি যদি অতীত থেকে শিক্ষা না নেন, তাহলে আপনাকে আওয়ামী লীগের মতোই বিতাড়িত হতে হবে। আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, আপনার প্ল্যান ইতিমধ্যেই জাতির কাছে উন্মুক্ত হয়ে গেছে। বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকায় একের পর এক নতুন রেকর্ড তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে প্রথমবারের মতো 1 আউন্স সোনার দাম $5,500 ছাড়িয়ে যায়। বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে প্রতি আউন্স সোনার দাম বেড়ে দাঁড়ায় প্রায় $5,522। বিশ্ববাজারে এই ঊর্ধ্বগতি সরাসরি প্রভাব ফেলেছে দেশের বাজারেও। এর ফলে দেশের বাজারে সোনার দামে নতুন রেকর্ড করেছে। সর্বশেষ 28 জানুয়ারি সবচেয়ে ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম 7,348 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,69,788 টাকা। 21 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,57,483 টাকা। এছাড়া 18 ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বর্ণ ব্যবসায়ীদের মতে বিশ্ববাজারে দাম আরও বাড়ায় শীঘ্রই দেশের বাজারে নতুন করে দাম সমন্বয় হতে পারে। বিশ্লেষকদের মতে 2026 সালের শুরু থেকেই সোনার বাজারে চাঙ্গা ভাব দেখা যাচ্ছে এবং এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল 6টায় তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 87%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে 17.1 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:42 এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:41। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় 1 আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতের অভিযোগ তুলে 11 দলীয় জোট বিক্ষোভ করেছে। বুধবার রাত 10টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রায় 4 ঘন্টা অবস্থান ও বিক্ষোভ চলে। পরে নেতাকর্মীরা বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে আন্দোলন স্থগিত করেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমিরের পক্ষে বিভিন্ন এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার ও ফেস্টুন টানা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। বরং 11 দলীয় জোটের প্রার্থীর শাপলাকলি প্রতীকের ব্যানার অপসারণ করা হয়েছে। শাপলাকলি প্রার্থী নির্বাচনী এজেন্ট নাসির উদ্দিন সরকার বলেন, প্রিজাইডিং ও পোলিং অফিসারদের পুনর্নিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, পক্ষপাতমূলক কর্মকর্তাদের অপসারণ করতে হবে এবং রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সাইমুজ্জামানের পদত্যাগ চাই। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বলেন, ব্যানার অপসারণ প্রশাসনিক প্রক্রিয়ায় করা হয়েছে, পক্ষপাতমূলক আচরণ নেই, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ফ্যাসিস্টের আমলের 3টি নির্বাচন, এই নির্বাচনে যে সকল প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ছিল তাদেরকে গেজেট থেকে বাদ দিতে হবে। 2 নম্বর দাবি হল দলীয় পদধারী কোন ব্যক্তি প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার হইতে পারবে না, আমার দলের হইলেও হবে না। 3 নম্বর হইল যারা ইতিপূর্বে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার ছিল না, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক যারা বঞ্চিত তাদেরকে এখানে নিয়োগ করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের 2টি আসনে গণভোজ আয়োজনের দায়ে বিএনপি প্রার্থী ও জামায়াতের নেতাকর্মীদের জরিমানা করা হয়েছে। বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযানের মাধ্যমে এই ব্যবস্থা গ্রহণ করে। টাঙ্গাইল 8 আসনে বিএনপির প্রার্থী আহমেদ আজম খানের কর্মী সমর্থকরা সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের উত্তর আড়াইপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণার পথসভা উপলক্ষে খাবার রান্না করে গণভোজের আয়োজন করেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে 25,000 টাকা জরিমানা করে। উপজেলা সহকারী কমিশনার শামসুন নাহার শিলা জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরদিকে টাঙ্গাইল 6 আসনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি ভোজ আয়োজন করায় জামায়াত ইসলামী কর্মীদের 20,000 টাকা জরিমানা করা হয়। দেলদুয়ার উপজেলার দুল্লা বাজারে অভিযানের সময় জব্দ করা খিচুড়ি স্থানীয় এতিমখানায় বিতরণের নির্দেশ দেওয়া হয়। এর আগে মঙ্গলবার একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকেও 20,000 টাকা জরিমানা করা হয়েছিল।
পরিবেশন বা কোনোরূপ উপঢৌকন প্রদান বিরিয়ানি খাইবার নাই কোনো রেস্ট বিরিয়ানি মশলায় টেস্ট হবে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড কমে গেছে। মুদ্রা পর্যবেক্ষণকারী ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে $1 মিলছে 15 লাখ ইরানি রিয়াল। চলতি মাসে রিয়াল তার মূল্যের প্রায় 5% হারিয়েছে। মুদ্রার অবমূল্যায়ন শুরু হওয়ার পর থেকেই দেশ জুড়ে বিক্ষোভের সূত্রপাত হয়। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভের পর তা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে এবং ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় বৈধতা সংকটে পরিণত হয়। নিরাপত্তা বাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে রক্তক্ষয়ী দমন হিসেবে বিবেচিত হচ্ছে। বিক্ষোভের মধ্যেই সরকার বড় ভর্তুকি সংস্কার চালু করেছে। আমদানিকারকদের জন্য প্রাধান্য ভিত্তিক বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাতিল করে সাধারণ ইরানিদের সরাসরি অর্থ সহায়তা দেওয়া শুরু হয়েছে। তবে সাধারণ মানুষের ওপর চাপ আরও বেড়েছে। 21 ডিসেম্বর থেকে 19 জানুয়ারির মধ্যে বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে 60% দাঁড়িয়েছে। অতিরিক্তভাবে 8 জানুয়ারি থেকে চলা ইন্টারনেট ব্ল্যাকআউট এখনও বড় অংশে বহাল থাকায় অনলাইন ব্যবসা ও ডিজিটাল খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে সমুদ্রের নিচে থাকা নিজেদের মিসাইল সুড়ঙ্গ প্রকাশ করেছে ইরান। দেশটির দাবি, এসব সুড়ঙ্গে কয়েকশো ক্রুজ মিসাইল মজুদ রয়েছে, যা প্রয়োজনে ব্যবহার করা হবে। একই সঙ্গে ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের উপর কোনো হামলা হলে বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিরাপদ থাকবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসলামিক বিপ্লবী গার্ডের নৌশাখার কমান্ডার আলী রেজা ভাংশিরি পানির নিচের একটি মিসাইল সুড়ঙ্গে অবস্থান করছেন। ভিডিওতে উৎক্ষেপণের জন্য প্রস্তুত অবস্থায় থাকা একাধিক মিসাইলও দেখানো হয়। ইরানের দাবি, উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরে থাকা মার্কিন নৌজাহাজ মোকাবেলায় এসব মিসাইল নেটওয়ার্ক প্রস্তুত রয়েছে এবং এগুলো 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানকে হামলা এড়াতে হলে চুক্তিতে আসতে হবে এবং কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। ট্রাম্প দাবি করেন, ইরানের দিকে একটি বিশাল যুদ্ধজাহাজ বহর অগ্রসর হচ্ছে, যা যে কোনো সময় অভিযান চালাতে প্রস্তুত। জানাবো খেলার খবর। গোল হজম করে হতাশাজনক প্রথমার্ধের পর দুর্দান্ত দ্বিতীয়ার্ধে 4 গোল করে কোপেনহেগেনকে 4-1 ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 নিশ্চিত করেছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের দল দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। রবার্ট লেভানদোভস্কি, লামিনে ইয়ামাল, রাফিনহা ও বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ড গোল করে স্বস্তির জয় এনে দেন। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় কোপেনহেগেন। ৪র্থ মিনিটে মোহাম্মদ এলোহিনুসির থ্রু পাস পেয়ে একা পেয়ে জালে বল পাঠান তিনি। এরপর বলের দখল থাকলেও একের পর এক সুযোগ নষ্ট করে পিছিয়েই প্রথমার্ধ শেষ করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় বার্সা। ৪৮ মিনিটে দানি অলমোর পাসে ইয়ামালের বাড়ানো বল থেকে লেভানদোভস্কি গোল করেন। এরপর 60 মিনিটে ইয়ামালের শট ডিফ্লেকশনে জালে ঢুকে লিড নেয় বার্সা। 69 মিনিটে পেনাল্টি থেকে রাফিনহা ব্যবধান বাড়ান। শেষ দিকে রাশফোর্ডের ফ্রি কিকে ৪র্থ গোল নিশ্চিত হয়। এই জয়ে লিগ পর্বে পঞ্চম হয়ে সরাসরি শেষ 16তে উঠেছে বার্সেলোনা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ থেকে উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারাভিযান শুরু তারেক রহমানের। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় 3 দিনের জনসভা। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। পঞ্চগড়ে পক্ষপাতের অভিযোগে রিটার্নিং অফিসারের কার্যালয় ঘেরাও, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ সহ 5 দফা দাবি। ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, $1 মিলছে 15 লাখ। অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের মধ্যে বেড়েছে সাধারণ মানুষের চাপ।
এবং দুর্দান্ত দ্বিতীয়ার্ধে 4-1 গোলে কোপেনহেগেনকে হারালো বার্সেলোনা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে নিশ্চিত জায়গা। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।